নমস্কার, রিপাবলিক বাংলায় সকলকে স্বাগত। কথাকের আরও একটা বিশেষ এপিসোডে আমি স্বর্ণালী। যে বিষয় নিয়ে কথা হয়ে আসছে, যে বিষয় নিয়ে এর আগেও একাধিকবার আমরা প্রশ্ন করেছি, যখনই যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সম্প্রতি হয়ে গেল বিচার পেতে আলোর পথে অজস্র মানুষ রাস্তায় নামছেন, চারিদিকে জাস্টিসের স্লোগান, এক দাবি এক শট, জাস্টিস ফর আরজি কর। কিন্তু এর মধ্যেও যখন বিশেষ বিশেষ রাজনৈতিক রং নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষত শাসক দলের তরফ থেকে এখানেও কোনো না কোনোভাবে বোঝানো হয় বা চাপানো হয় যে আসলে একটা শ্রেণী তারা বিচার চাইছেন এবং তাদের মধ্যে শাসক দলের অংশও রয়েছে, কিন্তু আসলে পুরোটাই রয়েছে অন্য উদ্দেশ্যে, অন্য ষড়যন্ত্রে। সত্যি কি ষড়যন্ত্র রয়েছে? সত্যি কি অন্য উদ্দেশ্য রয়েছে? সত্যি কি রাজনৈতিক ফায়দা তোলার লড়াই চলছে? যদি চলে তাহলে সেটা কাদের মধ্যে? আর না হলে এই এতদিন ধরে এক টানা লাগাতার যে আন্দোলন, এমনকি যেখানে বিচার পেতেও তারিখ পিছিয়ে যাচ্ছে, তারপরও মানুষ নাছোড়বান্দা হয়ে রাস্তায় নামছেন। তারা বলছেন যতক্ষণ না বিচার হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, যত বিচার দেরি হবে তত বেশি ক্ষোভ বাড়বে। এই আগুন সহজে নেভার নয়। এত সহজে কি বলে দেওয়া যায় যের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে? মানুষ নেই নাকি মানুষই আসল রয়েছে? কোথাও লালবাজারের সামনে দাঁড়িয়ে বসে থেকে বিনীত গোয়েলকে স্লোগান দেওয়া থেকে শুরু করে গোটা শহর, কলকাতা, জেলা সদর, মিনি মেট্রো, দেশের বিভিন্ন প্রান্ত যেভাবে কোথাও ফুঁসছে, এখনো কি বলার অপেক্ষা রাখে যে আসলে এই আন্দোলন মমতা বনাম জনতা হয়ে যায়নি? এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, এক এক করে আলাপ করে নিয়ে আমার এক পাশে রয়েছেন চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন নাট্যকর্মী কৌশিক অধিকারী এবং রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইন্দ্রজিৎ লাহিড়ী। আর অন্যদিকে রয়েছেন, আরেক পাশে রয়েছেন, ইনফ্যাক্ট এই মুহূর্তে এ পক্ষ না ওপক্ষ বলা খুব মুশকিল, আসলে অনেকেই অনেক পক্ষ, বা খুব সহজে বলতে গেলে সবাই আসলে এক পক্ষ, অভয়ার পক্ষে রয়েছে। তো সেই জায়গা থেকে আমি আলাদা করে পক্ষ বলছি না। আমার এই পাশে যারা রয়েছেন তারা রয়েছেন ডক্টর নীলাঞ্জন চন্দ্র, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং রয়েছেন চিকিৎসক প্রসূন ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং কথাকের এই বিশেষ এপিসোড সেগমেন্টে। এর বাইরেও আমাদের সঙ্গে আরও চারজন রয়েছেন অতিথি, যারা সরাসরি প্রশ্ন করবেন আমাদের এই প্যানেলিস্টকে আজকের এই কথাকের মঞ্চে। আমি এক এক করে আসি। আমি প্রথমে শুরু করবো ডক্টর শারদত্তকে দিয়ে। এই যে বিপুল আন্দোলন, জনজাগরণ, অনেকেই বলছেন জন অভ্যুত্থান, এ ছবি আগে কখনো দেখা যায়নি। অন্তত কলকাতা পুলিশের ইতিহাসে পুলিশ কমিশনারকে সামনে গিয়ে কেউ মেরুদণ্ড উপহার দিচ্ছে, এ ছবি অন্তত ইতিহাসে কোথাও এখনো পর্যন্ত ধরা পড়েনি। এরপরও আন্দোলনের মধ্যে গতি প্রকৃতি নিয়ে অনেক সময় প্রশ্ন উঠছে। অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় একের পর এক লম্বা ফরমান খতিয়ান পেশ করছেন, অন্যান্য রাজ্যের সঙ্গে ধর্ষণের তুলনামূলক কম্পারেটিভ আলোচনা করছেন, জানি না সেখানে ধর্ষণের প্রতিযোগিতা হচ্ছে কিনা, সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে তাহলে এটা কি রাজনৈতিক কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মানে অন্যান্য রাজ্য বনাম পশ্চিমবঙ্গ, নাকি আসলে মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়? এই আন্দোলন স্বতঃস্ফূর্ত, এই আন্দোলন মানুষের, এবং মানুষ যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ পর্যন্ত তারা থামছে না। কোনটা? একদমই তাই, এটা মানুষের আন্দোলন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি যদিও বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক কোনো পদ বা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি, কিন্তু তাহলেও বলতে বাধ্য যে আজকের এই আন্দোলন, এই যে 8 তারিখ 9 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আজকে আমরা যে জায়গায় প্রায় 1 মাসে পৌঁছচ্ছি, এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন। এবার প্রভাবতই সবাই বলবে যে মমতা ভার্সেস জনতা, এই যেটা আপনি বললেন, তো এটা তো বিশ্লেষণ করতে হবে কেন এই কথাটা উঠছে। আজকে অভয়ের মৃত্যু কেন ঘটলো? প্রশাসনিক ব্যর্থতা। আজকে অভয়কে যদি সেরকম সুরক্ষা দিতে না পারে, সুরক্ষা দেওয়ার দায়িত্বে কে ছিলেন? প্রশাসন ছিলেন। কোন প্রশাসন ছিলেন দায়িত্বে? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি হোম মিনিস্টারকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে? উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মানে প্রশাসন কিন্তু সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের কেউ এসে প্রশাসক হয়, এবং সেই প্রশাসনের ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু নিতে হবে তাকেই। সুতরাং এটা রাজনৈতিক প্রশাসন, তার ব্যর্থতার দায়িত্ব নিতে গেলে লড়াইটা তখনই বলতে আমরা বাধ্য হব যে জনতা বনাম মমতা। এই জন্যই বলা হচ্ছে
সলিউশন কিন্তু এখন আমরা জানি না যে কি সলিউশন আসবে। কেউ বলছে কোর্ট আমাদের সলিউশন দেবে, কেউ বলছে সিবিআই আমাদের সলিউশন দেবে, কেউ বলছে বা রাজনৈতিক সলিউশন দেবে। এদিকটা কিন্তু নিরিখে বিচার করতে হবে। কোর্ট কোনোদিন আমাদেরকে সলিউশন তুলে দেবে না। ওরা কি দেবে, দোষী আর কে নির্দোষ সেটুকু বিচার করে দেবে। কিন্তু আমাদের এই যে ধারাবাহিক প্রশাসনিক ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা পশ্চিমবঙ্গবাসীকে, তার জবাব কিন্তু পশ্চিমবঙ্গকে দিতে হবে। আচ্ছা বলুন তো, আমরা সবাই কিন্তু ভোটের দিনে গিয়ে ভোট দিই, ভোটাধিকার প্রয়োগ করি। রাজনীতির সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা সবাই জড়িত। না জড়ালে লোকে বলে ইস ভোটটা নষ্ট করলি, ভোট দেওয়াটা তোমাদের অধিকার, প্রয়োগ করা উচিত। সুতরাং আমাদের হাতে সব থেকে বড় অস্ত্র কি? অস্ত্র হচ্ছে ভোট। হ্যাঁ ঠিক, মোমবাতি সেটাও একটি অস্ত্র, আলপনা, গিটার, গান, মিছিল, পদযাত্রা, শোভাযাত্রা সেটাও আমাদের অস্ত্র। কিন্তু সব থেকে বড় অস্ত্র আমাদের সংবিধান দিয়েছে, সেটা হচ্ছে আমাদের জনগণের ভোট। আজকে ভোটের প্রয়োগ দ্বারাই কিন্তু আমরা চেঞ্জ আনতে পারি। সামাজিক আন্দোলন সেই চেঞ্জের ঢেউটাকে তুলে দিতে পারে। সেই জন্যই বলবো যে দুদিকটাই কিন্তু ভাবতে হবে। এক, জনগণের রায় যদি চান তাহলে ভোট প্রয়োগ করেই রায় দিতে হবে, আর জনগণের সংগ্রাম যদি চাই তাহলে কিন্তু এই আন্দোলন তার সবথেকে বড় নিদর্শন। মানুষের আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন, তরুণ তরুণীদের আন্দোলন, সাথে সবাই আছি আমরা। সাধারণ অভিভাবকরা, স্কুল কলেজের বাবা মায়েরা তারা রাস্তায় নেমে পড়েছেন। কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন ভোটের কথা, আমি এখানে সরাসরি অনির্বাণের কাছে আসবো। একটা বিষয় আসছে যেটা প্রায় সময় বলা হচ্ছে যে আসলে বিচার পাওয়াটা প্রায়োরিটি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি, বিনীত গোয়েল পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি। একটা ন্যারেটিভ তো রয়েছে, অর্থাৎ যেটা মানুষের বক্তব্য যে এতদিন ধরে যেগুলো চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এটা হতে পারে না, আরও বেশি তথ্য প্রমাণ সামনে আসছে। বিনীত গোয়েলের ক্ষেত্রে কলকাতা পুলিশের ছত্রে ছত্রে গাফিলতি রয়েছে, সেই জন্য পদত্যাগ। কিন্তু বারবার করে যে এই প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি এরা অভয়ের বিচার চায় না, তাহলে এরা শুধুমাত্র পদত্যাগ চায়, শুধুমাত্র সরকার ফেলতে চায়, আসলে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, সেটা কি আদপেও সত্যি বিশ্বাস করা যায় অনির্বাণ? দেখুন, যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন সেখানে বিভিন্ন মত, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, আবেগের বহিঃপ্রকাশ সবটা মিলেমিশেই থাকবে। এখানে রাজনৈতিক দল যারা, তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া, বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করা, এগুলো করবেন। এতে আমি অন্যায় অন্যায্য কিছুই দেখছি না। এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয়, তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল, তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন, এতে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন, ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এবং সুপ্রিম কোর্টের যে সুমোটো মামলা SMWR 2 অফ 2024, যেটা সুপ্রিম কোর্ট নিজে শুরু করেছেন, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ দেখতে পাচ্ছি।